নমস্কার বন্ধুরা, আজ আপনারা যে গল্পটি শুনতে চলেছেন, এই গল্পটি যদি একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়ায় কিছু লোক সফলতা অর্জন কিভাবে করে এবং কিছু লোক গরিব থেকে যায় কেন, কি সেই রাজ যার জন্যে অনেক মানুষ সফল লোকেদের থেকে আলাদা হয়ে যায়। এটি যদি আপনি জানতে চান, অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। এই গল্পটিই পারে আপনার জীবন পরিবর্তন করে দিতে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। একবার এক ব্যক্তি দারিদ্র্যের কবলে পড়ে মহাত্মার কাছে গিয়ে বললেন, কিছু মানুষ এই পৃথিবীতে এতটাই সফল যে তারা কোটি টাকা রোজগার করছে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। কেন এটি ঘটে এবং এটি কি যা সফল ব্যক্তিদের অন্যদের থেকে আলাদা করে? গরিবের এই প্রশ্ন শুনে মহাত্মা বললেন, ধনী ও জীবনে সফল হওয়ার কিছু নিয়ম আছে, যা জেনে বা না জেনে সফল ব্যক্তিরা অনুসরণ করে থাকেন। যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথা শোনেন, তাহলে আজ আমি আপনাকে সেই নিয়মের কথা বলবো, যেগুলো অবলম্বন করে আপনি একজন সফল মানুষ হতে পারবেন এবং একটি সমৃদ্ধ জীবনযাপন শুরু করতে পারবেন। তখন সেই গরিব ব্যক্তিটি হাত জোট করে বলেন, হ্যাঁ অবশ্যই গুরুদেব। প্রথম নিয়ম, নিজের জন্য একটি বড় লক্ষ্য চয়ন করুন। বেশিরভাগ মানুষ যাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের জীবনের লক্ষ্য কি, তারা হাসেন আর বলে যে আমরা এখনো কিছু ভাবিনি। এটি যদি আপনার উত্তর হয়, তবে আজই এটি পরিবর্তন করুন। আজ আপনি বসে গভীরভাবে চিন্তা করুন এবং আপনার জীবনের জন্য একটি লক্ষ্য তৈরি করুন। চাকরি একটি নির্বাচিত লক্ষ্য নয়, তবে হ্যাঁ, এটি জীবনের একটি পর্যায় হতে পারে। আপনার সঠিক লক্ষ্য চয়ন করুন এবং এটি অর্জনের জন্য এই তিনটি জিনিস করুন। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি কি করতে পারেন? আপনি কি কম ঘুমাতে পারেন এবং অন্যদের তুলনায় কঠোর পরিশ্রম করতে পারেন? আপনি কথা বলা বন্ধ করতে পারেন এবং আপনার লক্ষ্য সম্পর্কিত বই পড়তে পারেন। এই তিনটি জিনিস একই কাগজে লিখুন। দিনে কমপক্ষে 3 বার জোরে জোরে আপনার লক্ষ্য পড়ুন। এটি আপনার মনকে সেট করবে যে আপনি নিজের কাছ থেকে কি চান। তারপর আপনি একই দিকে কাজ শুরু করবেন এবং আপনি নতুন আইডিয়া দেখতে শুরু করবেন। কঠোর পরিশ্রম করে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। দ্বিতীয় নিয়ম, নিজেকে বিশ্বাস করতে শিখুন। আপনি যদি সত্যিই সফল হতে চান, তবে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনিও সফল এবং ধনী হতে পারেন। এখানে সমস্যা হলো, অধিকাংশ মানুষ ভয় পায়। এতে তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়। 6 ধরনের আবেগ সবসময় একজন মানুষকে কষ্ট দেয়। প্রথম, দারিদ্র্যের ভয়। দ্বিতীয়, বার্ধক্যের ভয়। তৃতীয়, মন্দের ভয়। চতুর্থ, ভালোবাসা এবং সম্মান হারানোর ভয়। পঞ্চম, রোগের ভয়। ষষ্ঠ, মৃত্যুর ভয়। আপনিও যদি এই ভয়ে ভুগে থাকেন, তাহলে নিজের সাথে ইতিবাচক কথা বলা শুরু করুন। সবসময় ইতিবাচক কথা বললে আপনার ভয় দূর হবে আর আত্মবিশ্বাস বাড়বে। সর্বদা আপনার ভয়ের মুখোমুখি হতে শিখুন, বিজয় আপনার হবে। পড়ে যাওয়ার ভয়ে যদি একটি ছোট শিশু হাঁটা বন্ধ করে দেয়, সে কি কখনো হাঁটতে পারবে? এই চিন্তা নিয়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। 1000 বার পড়ুন এবং 1000 বার উঠুন। তৃতীয় নিয়ম, আপনি যে কাজই করুন না কেন, পূর্ণ উদ্যমে তা করুন। কাজের নাম শুনলেই অনেকের মুখ থেকে জল চলে আসে, কিন্তু আপনার কাজের প্রতি আগ্রহ না থাকলে তা কিভাবে সম্পন্ন হবে? এজন্য কাজগুলোকে টুকরো টুকরো করে ভাগ করে নিন এবং মাঝে কিছুটা বিশ্রাম নিন। কাজকে মজাদার করুন এবং সর্বদা নিজেকে বলুন, আমি যা করি তা আমি পছন্দ করি। চতুর্থ নিয়ম, নিজের প্রতি সত্য থাকুন। নিষ্ঠার সাথে আমাদের কাজ দ্রুত সম্পন্ন হয়, কিন্তু আত্মনিয়ন্ত্রণ সবসময় আমাদের সঠিক পথে রাখে। যেমন ভোরে উঠে সময়মতো কোথাও পৌঁছানো। কাজ অসম্পূর্ণ রেখে যাবেন না এবং বিলম্ব করবেন না। অযথা কাজে সময় নষ্ট করবেন না। রাগ করে তর্ক করবেন না। এগুলি এমন সমস্ত জিনিস যা করতে বা না করতে আপনার অবশ্যই আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। একজন দোকানদার সঠিক সময়ে তার দোকান না খুললে তার ব্যবসা কি ঠিকমতো চলবে? জীবনে সফল হতে হলে কিছু মজা ত্যাগ করতে হবে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। পঞ্চম নিয়ম, সঞ্চয় করার অভ্যাস করুন।
অনেকে অল্প টাকা রোজগার না করেই দামি ও লোভনীয় জিনিস কিনতে শুরু করে। তার চিন্তাভাবনা এবং প্রদর্শনের কারণে সে এমন জিনিস কিনতে যায় যা তার খরচ বাড়িয়ে দেয়, যেমন দামি বাড়ি তৈরি, দামি গহনা ইত্যাদি। তাই তারা কখনই সংরক্ষণ করে না এবং সর্বদা দারিদ্র্যের মধ্যে বাস করে। একজন ব্যক্তির উচিত তার উপার্জনের 10% সঞ্চয় করা। বন্ধুরা, আপনি অর্থ সঞ্চয় করে এবং সঠিক জায়গায় বিনিয়োগ করে ধনী হতে পারেন। ষষ্ঠ নিয়ম, একজন নেতার মতো ভাবতে শিখুন। একজন নেতা হিসাবে সফল হন। নেতার মতো কাজ করতে এই কাজগুলো করুন। আপনি কিভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন তার একটি পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা করুন। তারপর সেই লক্ষ্যগুলি অর্জনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি করা শুরু করুন। এটাই একজন নেতা এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। 2-3টি ব্যর্থতার পর সাধারণ মানুষ তার জ্ঞান হারিয়ে ফেলে। একজন নেতা যতবারই ব্যর্থ হন না কেন, তিনি হাল ছাড়েন না এবং তার প্রচেষ্টা অব্যাহত রাখে। একজন সত্যিকারের নেতা কখনো থেমে থাকেন না এবং সাহসের সাথে এগিয়ে যান। নিয়ম 7, বাক্সের বাইরে চিন্তা করার চেষ্টা করুন এবং এর অর্থ একটি সৃজনশীল পদ্ধতি গ্রহণ করা। কিন্তু জীবনের অভিজ্ঞতাই একজন মানুষকে সৃজনশীল করে তোলে এবং তাকে নতুন এবং ভিন্ন কিছু করার ধারণা দিন। মানুষের জীবনে যোগ হওয়া দুঃখ কষ্টে নতুন চিন্তার জন্ম হয়। জীবনে যখন কোনো সমস্যা দেখা দেয়, একজন ব্যক্তি সর্বদা তার সমাধান খুঁজে পান। আপনার সৃজনশীলতা বাড়ানোর জন্য এমন জিনিসগুলি নিয়ে ভাবুন যা আগে কেউ করেনি। এর জন্য বিভিন্ন বিষয় অধ্যয়ন করুন এবং স্থান পরিদর্শন করুন। নতুন মানুষের সাথে কথা বলুন এবং নতুন জিনিস জানার চেষ্টা করুন। নিয়ম 8, সর্বদা আরও কিছু করার চেষ্টা করুন। ব্যবসা বা চাকরিতে দ্রুত সাফল্য পাওয়া একজন মানুষের অভ্যাস, যেটার জন্য আপনাকে অর্থ প্রদানের চেয়ে বেশি করার চেষ্টা করুন। শুরুতে অর্থ উপার্জনের জন্য নয়, শেখার জন্য কাজ করুন। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করতে চান এবং প্রাথমিকভাবে আপনি একই রকম একজন ব্যবসায়ীর কাছে কাজ শুরু করেন। অতএব সেখানে এমনভাবে কাজ করবেন না যাতে মনে হয় আপনি কেবল অর্থ উপার্জন করতে এসেছেন। যা বলা হয়েছে তার থেকে একটু বেশি করুন এবং সম্ভব হলে অন্য লোকেদেরও সাহায্য করুন। লোকেরা আপনাকে পছন্দ করবে এবং আপনি ভিড় থেকে আলাদা হবেন। শীঘ্রই সেই ব্যবসার লোকেরা আপনার সাথে সংযুক্ত হতে শুরু করবে এবং আপনি ব্যবসার সাথে সম্পর্কিত সেই জিনিসগুলি জানবেন যা সফল হওয়ার জন্য সত্যিই প্রয়োজনীয়। মনে রাখবেন, যারা কঠোর পরিশ্রম করে তারা সবসময় হাসিখুশি থাকে। এই ধরনের লোকেরা দ্রুত তাদের লক্ষ্য অর্জনে সফল হয়। নিয়ম 9, আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় করুন। একজন ব্যক্তির ব্যক্তিত্ব সফল হওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে, তাই নিজের ব্যক্তিত্বকে ভালো করুন। এজন্য কাপড় দিয়ে শুরু করুন। কাপড় দামি হবে এমন নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্ন ও ভালো হতে হবে। এছাড়াও আপনার শরীর পরিষ্কার রাখুন, পায়ের নখ থেকে চুল পর্যন্ত। কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য শারীরিক সৌন্দর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই সবসময় আপনার মুখে হাসি রাখুন। মানুষের সাথে উষ্ণতার সাথে দেখা করুন, তাদের সাথে সহানুভূতিশীল হন এবং তাদের সাহায্য করুন। এতে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে এবং আপনার বন্ধুর সংখ্যাও বাড়বে এবং অন্যান্য মানুষের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে, যা সাফল্যের জন্য অপরিহার্য। নিয়ম 10, মানুষের খারাপ জিনিসগুলিতে খুব বেশি মনোযোগ দেবেন না। আপনি যাই করুন না কেন, আপনার চারপাশে সর্বদা এমন লোক থাকবে যারা সর্বদা দোষ খুঁজে পাবে। তারা শুধু মন্দ কাজই করবে, তাই এ ধরনের লোকের কথায় কর্ণপাত করবেন না এবং তাদের সাথে তর্ক করে আপনার সময় এবং শক্তি নষ্ট করবেন না। কারণ আপনি যদি তাদের সাথে নোংরামি করতে থাকেন তবে ধীরে ধীরে আপনি তাদের মতো হয়ে যাবেন। নিয়ম 11, একটি লক্ষ্যে আপনার মন সেট করতে শিখুন। যে ব্যক্তি সামান্য অসুবিধায় তার লক্ষ্য ত্যাগ করে, সে কখনই সফলতা অর্জন করতে পারে না। অথবা অন্য একজন সফল ব্যক্তিকে দেখে তিনি ভাবতে শুরু করেন যে তার কাজটি আরও লাভজনক এবং সহজ, আর মাঝখানে নিজের কাজ ফেলে সে নিজেই ব্যক্তির কাজে নিয়োজিত হয়। চুপচাপ বসে আপনার লক্ষ্য ঠিক করুন। এরপরে এটি অর্জন করা যতই কঠিন হোক না কেন পিছিয়ে পড়বেন না। আমরা অবশ্যই আনন্দদায়ক লক্ষ্য অর্জনের উপায় পরিবর্তন করতে পারি, তবে লক্ষ্য থাকতে হবে। নিয়ম 12, আপনি যদি জীবনে দুর্দান্ত সাফল্য পেতে চান, তাহলে মানুষকে নিয়ে কাজ করতে শিখুন।
তবে বিজ্ঞতার সাথে নির্বাচন করুন। সবার লক্ষ্য এবং কাজের আগ্রহ একই হওয়া উচিত। আর এর পাশাপাশি প্রতিটি মানুষকে লক্ষ্য সংক্রান্ত কোনো না কোনো কাজে পারদর্শী হতে হবে। তারপর আপনি তাদের সবাইকে সাহায্য করুন এবং তারা আপনাকে সাহায্য করবে। নিয়ম 13, ভুল থেকে শিখুন। আসলে জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। এটি কেবল শিক্ষা যা শেখায় যে এই পদ্ধতিটি কাজ করবে না। সুতরাং এখান থেকে আপনার শিক্ষা নিন এবং অন্য উপায় খুঁজুন। একইভাবে প্রতিটি ব্যর্থতা কিছু না কিছু শেখায়। তাই এটি থেকে শিখুন এবং এগিয়ে যান, হতাশ হওয়া বন্ধ করবেন। নিয়ম 14, ধৈর্য ধরুন। সেটা জাত, ধর্ম বা সম্মানের বিষয় হোক, অথবা কারো ভুলের প্রতিক্রিয়া। প্রতিটি মানুষের স্বভাবকে সম্মান করুন এবং সবাইকে সম্মান করুন। তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, সংকীর্ণ মানসিকতার মানুষ কখনোই এগোতে পারবে না। একইভাবে কেউ ভুল করলে তাকে সংশোধনের সুযোগ দিন। আপনার মেজাজ হারাবেন না এবং চিৎকার করবেন না, তাহলে কেউ আপনাকে সম্মান করবে না। নিয়ম 15 এবং শেষ নিয়ম, নিজের মধ্যে নিজেকে সফল করার আবেগ খুঁজুন। এই নিয়মটি না বোঝার কারণে কোটি কোটি মানুষ ব্যর্থ হয়, আর নিজের মধ্যে না থাকার কারণে জীবনে কিছুই করতে পারেননি। ভাববেন না যে তারাও সফল হতে পারে। এছাড়াও তারা সারা জীবন বাবা মা, পরিস্থিতি এবং ভাগ্যকে দোষারোপ করতে থাকে। কখনো নিজের ভিতরে গিয়ে নিজের ত্রুটিগুলি দেখার চেষ্টা করে না। তাই অলসতা ত্যাগ করে কাজ শুরু করুন। বিশ্বাস করুন, আপনিও সফল হতে পারেন এবং ধনী হতে পারেন। সময় লাগতে পারে, তবে আপনি যদি অধ্যবসায় করেন তবে সফলতা একদিন আপনার পায়ে চুম্বন করবে। এই বলে মহাত্মাজি স্তব্ধ হয়ে গেলেন এবং সেই গরিব ব্যক্তি তাঁর প্রশ্নের উত্তরও পেয়ে গেলেন। তিনি মহাত্মাজিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই গল্পটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এরকম আরও শিক্ষামূলক গল্পের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।